ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প ভূত আর ঘোতো। ভূত ছিল বেটে, ঘোতো ছিল ঢ্যাঙ্গা। ভূত ছিল শেয়ানা আর ঘোতো ছিল বোকা। দুজন মিলে গেল কুল গাছ থেকে কুল পাড়তে। ঘোতো ট্যাঙ্গা কিনা, সে দুহাত তুলে কুল পাড়ছে। ভূত সে তো বেটে, সে কুলে নাগালি পায় না। সে শুধু ঘোতর পাড়ার কুলগুলো খায়। কুল পাড়া হয়ে গেলে ঘোতো বলল, কুল কই রে? ভূত বলল, নেই, খেয়ে ফেলেছি। ঘোতো বলল, বটে রে, তবে দাঁড়া, লাঠি আনছি। বলেই অমনি ঘোতো গেল গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেলেছে একটাও রাখল না। গাছ তখন বলল, এই যে ঘোতো, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘোতো বলল, আমি তোমার কাছে এসেছি, আমি লাঠি বানাবো তোমার ডাল দিয়ে, লাঠি দিয়ে ভূতকে মারবো। সে আমার কুল খেয়ে নিয়েছে, একটাও রাখলো না। গাছ বলল, তুমি আমাকে কাটবে? কি করে কাটবে? তোমার কাছে তো কুড়ুল নেই। ঘোতো বলল, ঠিক তো, কুড়ুল নেই। কুড়ুল আনতে গেল ঘোতো। কুড়ুলের কাছে যেই গেল, সেই কুড়ুল বলল, ওই যে ঘোতো, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘোতো বলল, কুড়ুল, তোমার কাছেই তো যাচ্ছিলাম, আমার তোমাকে খুব দরকার, গাছ কাটতে হবে, গাছের থেকেই তো লাঠি বানাবো, সেই লাঠি দিয়ে ভূতকে মারবো। সে কুল খেয়ে নিয়েছে আমার সব, একটাও রাখলো না। কুড়ুল বলল, আমাকে নেবে? শান দেবে কি করে? পাথর কই? ঘোতো বলল, এই রে, সত্যিই তো, পাথর আনতে হবে। পাথর আনতে গেল ঘোতো। পাথরের কাছে গিয়ে ঘোতো বলল, তুমি চলো আমার সাথে। পাথর বলল, এই যে ঘোতো, কেমন আছো? কি জন্য, কি হয়েছে? পাথর দিয়ে কুড়ুল শান দিতে হবে, কুড়ুল দিয়ে গাছ কাটতে হবে, গাছ দিয়ে লাঠি বানাতে হবে, লাঠি দিয়ে ভূতকে মারবো। সে কেন কুল খেয়ে ফেলেছে, একটাও রাখলো না। পাথর বলল, আমাকে নেবে? তা ভেজাবে কি দিয়ে, জল কই? ঘোতো তখন গেল জল আনতে। জল বলল, এই যে ঘোতো, কেমন আছো, কোথায় যাচ্ছ? ঘোতো বলল, জল চাই, জল দিয়ে পাথর ভেজাবো, পাথর দিয়ে কুড়ুল শান দেব, কুড়ুল দিয়ে গাছ কাটা হবে, গাছ থেকে লাঠি বানাবো, ভূতকে মারবো। সে সব কুল খেয়ে ফেলেছে, একটাও রাখলো না। জল বলল, আমাকে নেবে? তা হরিণ আসবে, আমার মধ্যে নামবে, গা ভিজিয়ে দেবে, তবে আমি যাব। ঘোতো তখন হরিণের কাছে গেল, বলল, তাড়াতাড়ি চলো, তুমি জলে নামবে, তারপর জল যাবে। হরিণ বলল, কোথায় যাবে, কি ব্যাপার? তখন ঘোতো বলল, তুমি জলে নামবে, জল নিয়ে যাব পাথরের কাছে, পাথর দিয়ে কুড়ুল শান হবে, কুড়ুল দিয়ে গাছ কাটা হবে, গাছ দিয়ে লাঠি বানানো হবে, লাঠি দিয়ে ভূতকে মারতে হবে। সে কেন কুল খেয়ে নিয়েছে, একটাও রাখলো না। হরিণ বলল, আমি তোমার সাথে যাব, কিন্তু কুকুর কই? ঘোতো তখন বলল, কুকুরের কি প্রয়োজন? হরিণ বলল, আমি তো জলে একা নামতে পারি না, কুকুরকে দরকার, কুকুরকে নিয়ে এসো। ঘোতো এরপর গেল কুকুরকে ডাকতে। কুকুরকে দেখে ঘোতো বলল, চলো হরিণের কাছে। কুকুর বলল, কি ব্যাপার ঘোতো, কেমন আছো, কি জন্য এসেছো, কি হয়েছে? ঘোতো বলল, হরিণের কাছে চলো, হরিণ জলে নামবে, তবে জল যাবে, জল দিয়ে পাথর ভেজাবো, পাথর দিয়ে কুড়ুল শান দেব, কুড়ুল দিয়ে গাছ কাটবো, গাছ থেকে লাঠি বানাবো, লাঠি দিয়ে ভূতুকে মারবো। সে কেন আমার সব কুল খেয়ে ফেলেছে, একটাও রাখলো না। কুকুর বলল, আমাকে নেবে? তবে মাখন আনো, আমি মাখন খাবো, তারপর যাব। তখন ঘোতো মাখনের কাছে গেল, মাখনকে বলল, তুমি চলো, কুকুর তোমায় খাবে। মাখন বলল, আমি কেন যাব? ঘোতো তখন বলল, তুমি যদি চাও তবে কুকুর খাবে, কুকুরের সাথে হরিণ যাবে, হরিণ জলে নামবে, জল যাবে, জল দিয়ে পাথর ভেজাবো, পাথর দিয়ে কুড়ুল শান দেব, কুড়ুল দিয়ে গাছ কাটবো, গাছ দিয়ে লাঠি বানাবো, লাঠি দিয়ে ভূতকে মারবো। সে আমার কুল সব খেয়ে নিয়েছে, কেন খেয়ে নিল, একটাও রাখলো না। মাখন বলল, তা আমাকে যদি যেতে হয়, বিড়ালকে আনো, আমাকে চেটে আগে তুলুক। ঘোতো অমনি গেল বিড়ালের কাছে, বিড়ালকে বলল, চলো, মাখনকে তুলতে হবে।
মাখন বলল, কেন, কি হয়েছে ঘুঁতো? কেমন আছো? কি ব্যাপার? ঘুঁতো বলল, মাখনকে চেটে দিতে হবে, চেটে তুলতে হবে। সেই মাখন কুকুর খাবে, কুকুর খেলে হরিণ যাবে, হরিণ গেলে জল যাবে, জল গেলে পাথর ভেজাবো, পাথর দিয়ে কুড়ুল সানবো, তারপর কুড়ুল দিয়ে গাছ কাটবো, গাছ থেকে লাঠি বানাবো, লাঠি দিয়ে ভূতোকে মারবো। সে কেন আমার সব কুল খেয়ে ফেলেছে, একটাও রাখলো না। অমনি বিড়াল বলল, আমি যাব, আমাকে দুধ এনে দাও, আগে দুধ খাই। ঘুঁতো এরপর গেল গায়ের কাছে, গাইকে বলল, কেমন আছো? গাই বলল, কি ব্যাপার ঘুঁতো, কি জন্য এখানে আজ হঠাৎ? গায়ের কাছে দুধ চাই, তাই এসেছি গাই তোমার কাছে। দুধ নিয়ে যাব বিড়ালের কাছে, বিড়াল মাখন চেটে তুলবে, সেই মাখন কুকুর খাবে, কুকুর খেলে হরিণ যাবে, হরিণ জলে নামলে জল যাবে, জল দিয়ে পাথর ভেজাতে হবে, পাথর দিয়ে কুড়ুল শান দেব, কুড়ুল দিয়ে গাছ কাটবো, গাছ কাটলে গাছ থেকে লাঠি হবে, আর লাঠি হলে ভূতোকে মারব। সে আমার কেন সব ফুলগুলো খেয়ে নিয়েছে, একটাও রাখলো না। গাই বলল, দুধ নেবে, ঠিক আছে, কিন্তু দুধ দেব, আগে খড় আনো, খড় খাই, তারপর। খড় আনতে ঘুঁতো এরপর গেল চাষার কাছে, চাষাকে দেখে ঘুঁতো বলল, খড় চাই। চাষা বলল, এই যে ঘুঁতো, কেমন আছো, কি ব্যাপার? চাষাকে সে বলল, খড় চাই, খড় আনতে এসেছি, খড় দিলে গাইকে দেব, গাই দুধ দেবে, দুধ পেলে বিড়াল মাখন চেটে দেবে, মাখন চেটে তুললে সেই মাখন কুকুর খাবে, কুকুর খেলে তারপর হরিণের সাথে যাবে, হরিণ জলে নামলে জল যাবে, পাথর ভিজবে, পাথর ভিজলে কুড়ুল শান দেব, তারপর গাছ কাটবো, গাছ থেকে লাঠি বানাবো, লাঠি দিয়ে ভূতোকে মারবো। সে কেন কুল খেয়ে ফেলেছে, একটাও রাখলো না। চাষা বলল, খড় নেবে, ঠিক আছে, কিন্তু আমি আগে পিঠে খাবো, আটা এনে দাও। এরপর ঘুঁতো মুদির দোকানে গেল, ঘুঁতোকে দেখে মুদি বলল, কি ব্যাপার ঘুঁতো? ঘুঁতো বলল, চাষা বলেছে আটা আনতে, আটা নিয়ে গেলে সে খড় দেবে, খড় দিলে গাই খাবে, গাই দুধ দেবে, সেই দুধ বিড়াল খাবে, বিড়াল মাখন চেটে দেবে, মাখন চেটে বিড়াল তুললে সেই মাখন আবার কুকুর খাবে, কুকুর তাহলে হরিণের সাথে যাবে, হরিণ জলে নামবে, তারপর জল যাবে পাথর ভেজাতে, পাথর ভিজলে কুড়ুল শান দেব, কুড়ুল শান হলে গাছ কাটবো, গাছ দিয়ে লাঠি বানাবো, সেই লাঠি দিয়ে ভূতোকে মারবো। কেন কুল খেয়েছে সে আমার, একটাও রাখলো না। মুদি বলল, নদীর থেকে ওই চালনি ভরে জল আনো, নইলে আটা পাবে না। চালনি নিয়ে খুশি হয়ে ঘুঁতো গেল নদীর থেকে জল আনতে। জল তাতে থাকে কি, তুলতে গেলেই তো পড়ে যায়, যত তোলে ততই পড়ে। বেলা হয়ে গেল, সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, তবু ঘুঁতো আর চালনি ডুবিয়ে জল আনতে পারল না। যতবারই জল তোলে শুধু বালি উঠে যায়, আর জল ঝরঝর করে পড়ে। ঘুঁতো বলল, কি মুশকিল, এখন কি হবে? সেখানে কতগুলো হাঁস ছিল, তারা প্যাঁক প্যাঁক করে ডাকছিল। তা শুনে ঘুঁতো বলল, আরে তাই তো, ঠিকই বলছো, চালনিতে পাক মাখিয়ে নিতে হবে, তাহলে ফুটো বন্ধ হয়ে যাবে, আর জল ঝরবে না। নদীর ধারে পাক ছিল, ঘুঁতো তাই নিয়ে চালনিতে ভালো করে মাখালো, ফুটো তো বন্ধ হয়ে গেল, আর জল পড়ল না। ঘুঁতো তখন হাসতে হাসতে জল নিয়ে মুদির কাছে গেল। মুদি তা দেখে অবাক। মুদি আর কি করবে, সে ভীষণ খুশি হলো। সে ঘুঁতোর বুদ্ধি দেখে অনেক সন্তুষ্ট হলো, ঘুঁতোকে ঢের আটা দিল। আটা নিয়ে ঘুঁতো এরপর চাষার কাছে গেল। চাষা খুশি হয়ে ঘুঁতোকে খড় দিল। খড় নিয়ে এসে গেল গায়ের কাছে, গায়ে খেয়ে দুধ দিল, দুধ খেলো বিড়াল। তারপর বিড়াল খুশি হয়ে মাখন চেটে তুলে দিল। মাখন যেই কুকুর পেল, সে হরিণের সাথে গেল। হরিণ তারপর জলে নামল, জল গেল পাথরের সাথে, পাথরকে ভিজিয়ে দিল। পাথর ভেজার পর কুড়ুল শান দেওয়া গেল, কুড়ুল শান দেওয়ার পর কুড়ুল দিয়ে গাছ কাটা হলো, সেই গাছ থেকে লাঠি বানানো হলো। সেই লাঠি নিয়ে ভূতোকে মারতে ছুটল এরপর ঘুঁতো, কিন্তু যেই সে ছুটতে ছুটতে
সেই কুল গাছের তলায় গেল, দেখলো ভূত সেখানে নেই। ভূত কোথায় চলে গেছে? কুল গাছকে ঘুঁতো বলল, ভূত কোথায় গেল? কুল গাছ বলল, তোমার আর লাঠি আনতে অনেক দেরি হয়ে গেছে। ভূত কি ততক্ষণ বসে থাকবে? সে চলে গেছে। ঘুঁতো এরপর হায়রান হয়ে চুপ করে লাঠি নিয়ে বসে পড়ল। আর তার ভূতকে মারা হলো না।